এই গরমে সকাল ৬টায় উঠে বাসি কাজ, পুজো, ব্রেকফাস্ট, লাঞ্চ সেরে শীতের সব জামাকাপড় গুছিয়ে তুলে রাখলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রথমে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ছুটির দিন আছে, কারণ দুদিন ধরে তো ছুটি চলছে ঈদের, তো সেই জন্য আজকেও ছুটির দিন। তো বাবান থাকবে, বাবানের পাপাও বাড়িতে, দুজনেই বাড়িতে থাকবে। তো সেই জন্য আর কি একটু দেরি করে উঠতে চেয়েছিলাম, তো ভাবলাম তাড়াতাড়ি উঠে নিলে না, দেরি করে উঠতে গেলে তখন ওই সকালবেলার বাসি কাজ, এদিকে রান্না পুজো করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, তখন আর ভালো লাগে না দুপুরবেলা কাজ করতে। আর তোমরা তো জানোই দুপুরবেলা কাজ করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু ওই ছুটির দিনগুলো না সব কাজ করতে করতে সেই দুপুর এমনিতেই হয়ে যায়। তো আজকে ভাবছি কি একটু সকাল সকাল উঠে নিই, তাহলে সকালবেলা জল খাবারটাও তাড়াতাড়ি হবে আর দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে পারবো। নইলে ওই ভিডিও এডিটিং করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, তো প্রচণ্ড দেরি হয়ে যায়, তখন কাজের একটা চাপ পড়ে যায়, জানো তো, একটু বসে থাকতে পারি না তখন, তো ভালো লাগে না। তো সেটা ভেবেই আর কি ভাবলাম কি যে একটু সকাল সকালই উঠি। তো সকালবেলা উঠেছি, 6টার দিকে উঠেই কাজ করা শুরু করে দিয়েছি উঠে আগে। তো বিছানাটা তো গোছানো হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন এই যে একটু আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। কয়েকটা জামাকাপড় একটু এলোমেলো ছিল, সবসময় গুছিয়ে না রাখতে পারলে না ভালো লাগে না আমার, তো সেই জন্য সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে সুন্দর করে রাখার, সব জিনিসগুলো জায়গা মতো রাখার। জিনিসগুলো জায়গা মতো না রাখলে আমার একদমই ভালো লাগে না। তো সবসময় বাবানের পাপা বাবানি এগুলো কী করে বলো তো, এখানকার জিনিস নিয়ে আরেক জায়গায় রেখে দিল, ওই জিনিসটা যেখান থেকে নেবে সেটা আর সেখানে রাখবে না, সবসময় আমাকেই গুছিয়ে রাখতে হয়। তো সেই জন্য সবসময় এই সারাদিনই মোটামুটি কাজ মানে চলতেই থাকে কিছু না কিছু। অনেক সময় তো দেখাই না ঠিকই, কিন্তু সারাদিন আমার চলতেই থাকে, সবসময় দেখানো হয় না, আর ভালোও লাগে না সবসময় জানো তো ক্যামেরা নিয়ে কাজ করতে। তো কিছু না কিছু কাজ থেকেই যায়, সারাদিন গোছানোর মতো মানে থেকেই যায়, তো সেটা করতেই হয় সারাদিন, কিছু না টুকিটাকি কিছু না কিছু থাকেই। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু তো ঘরের গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিলে না দেখতে ঘরটা এত সুন্দর লাগে তখন, মানে জায়গার জিনিস জায়গা মতো থাকলে দেখতে কিন্তু এমনিতেই সুন্দর লাগে সব জিনিস। তারপরে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, একদম খাটের নিচটা যতদূর হাত যায় আমার ততদূর গিয়ে তারপরে হচ্ছে একদম ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর নোংরা তো প্রচণ্ড বেরোয়, কারণ হচ্ছে যতই ঝাড় দেই না কেন ঘরের মধ্যে, তারপরেও না এত নোংরা আসে কোথা থেকে আমি জানি না। সারাদিনে কিন্তু 3বার আমার ঝাড় দেওয়া হয়ে যায়, যে সকাল টাইমটা দিই, আবার দুপুর টাইমটা দিই, আবার বিকেল টাইমটা দিই। তারপরে যদি নোংরা মনে হয় এর মাঝেও একবার দেওয়া হয়, তা 3বার তো প্রত্যেকটা দিন আমি ঝাড় দিই। তারপরেও না এত ধুলো নোংরা, দেখো বিকেলবেলা করে ঝাড় দিই, সকালবেলা ঝাড় দিতে গেলে এত নোংরা বেরোচ্ছে, জানি না কোথা থেকে এত নোংরা এই ঘরটাতে, কিন্তু অন্য ঘরগুলোতে কিন্তু একদমই নেই। অন্য ঘরগুলো একদমই পরিষ্কার সবসময় থাকে, কিন্তু ওই ঘরটাতে সবসময় থাকার কারণে এতটাই নোংরা হয়, সত্যি বুঝতে পারি না আমি কী করে এতটা নোংরা হতে পারে। তো যাই হোক, সবসময় তো গুছিয়ে রাখি, ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি, তারপরেও আসে নোংরা ধুলোগুলো। তো এখন হচ্ছে এই ঘরটা দিচ্ছি, কারণ ওই ঘরটা তো ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম খুব ভালো করে দিয়ে, তারপরে যে এখন এই ঘরটা দিচ্ছি। আসলে একটু ভালো করে না দিতে পারলে না আমার একদমই ভালো লাগে না, তো সবসময় কী করি একদম ভালো করে দিচ্ছি। আর ঝাঁটাটা হয়ে গেছে ছোট এখন, তো সেই জন্য না দাঁড়িয়ে দিতে গেলে না অনেকটা সময় লাগে, এই জন্য বসে বসে না একটু আর ঝাঁটাটা হচ্ছে একটু শুয়ে দিয়ে ঝাড় দিলে না তো তাড়াতাড়ি হয় আর কি। সেই জন্য যে ঝুঁকে ঝুঁকে বসে বসে ঝাড় দিচ্ছি। আর হচ্ছে এবার দাঁড়িয়ে সোজা হয়ে ঝাড় দিলে না তখন একদমই মানে এক জায়গায় বারবার ঝাড় দিতে হচ্ছে আর কি, নোংরাটা যাচ্ছেই না আর কি, এতটা ছোট হয়ে গেছে ঝাঁটার মাথাটা। তো সেই জন্য আর কি একটু দেরি হচ্ছে এখন ঝাঁটা দিতে। আর এই করে ঝাঁটাটার জন্য না কাজ করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেকটা সময় লেগে যাচ্ছে ঝাড় দিতেই। তো এই যে দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ডাইনিংটা এখন ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে বাইরের উঠোনটা আবার কি আজকে বলো তো বাবানের পাপা ঝাড় দিয়ে দিচ্ছে। এইদিকে আমি ঝাড় দিতে দিতে আমি ওকে বললাম যে উঠানটা আমিই দিয়ে দেবো, তোমাকে দিতে হবে না। তো ও বললো ঠিক আছে তুমি দিচ্ছ যখন দাও, আমি উঠানটা ঝাড় দিয়ে দিই। তো সেই জন্য আজকে উঠানটা বাবানের পাপা ঝাড় দিয়ে দিচ্ছে, আমি আর ঝাড় দিইনি। তো ওই যে দেখো দেখাই যাচ্ছে এখনও ঝাড় দিতেই আছে। আমি বললাম যে আমি দিচ্ছি, ঘরগুলো ঝাড় দিয়ে দেবো, কিন্তু শুনলো না কথা, ওকে দিতেই হবে ঝাড়। আমি বলছি ঠিক আছে দাও, দিতে যখন চাইছো এত তো দিয়েই দাও। তো সেই জন্য রাজি হলো, তারপরে ঝাড় দিচ্ছে আর কি। আর এদিকে দেখো নোংরাটা আমাকে আবার ফেলতে হবে, যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেল আবার উঠিয়ে ফেলতে হবে।
কারণ ওই উঠানটা তো ঝাড় দিয়ে দিলে এখন যদি এটা সামনে ফেলে রাখি উঠানটা নোংরা হয়ে যাবে আবারও। তো সেই জন্য ভাবলাম তাহলে তুলেই ফেলি ধুলোগুলো। তো এই যে নোংরাগুলোটা সব ভালো করে তুলে নিলাম, নিয়ে তারপরে এখন ভালো করে ফেলে দিচ্ছি। তো এই যে বাবান তো উঠে পড়েছে, সবাই তো উঠে পড়েছি সকাল সকালই আমরা। আর এই যে বাবান ছোটাছুটি করছে, দিয়ে একবার সাইকেল চালাচ্ছে, একবার দৌড়াদৌড়ি করছে, কিন্তু ব্রাশ করেনি এখনও। আমি বলছি যাও ব্রাশ করো। তো এদিকে নোংরাটা ফেলে দিয়ে এসে চলে আসলাম। ওইদিকে টমেটো গাছে দেখি অনেকগুলো টমেটো পেকে আছে জানো তো। তো ভাবছি টমেটোগুলো যদি আজ না তুলি তখন হচ্ছে আবার বেশি পেকে গেলে তখন ভালোও লাগে না। আর গাছের মধ্যে না পাখিগুলো এত টমেটো খাচ্ছে কি বলবো জানো তো, প্রচণ্ড টমেটো খাচ্ছে, মানে প্রত্যেকটাই টমেটোতে বেশিরভাগ, মানে প্রত্যেকটা গাছেই দেখছি দুটো একটা করে টমেটো। পাখি কী করেছে বলতো, খেয়ে খেয়ে ফুটা মানে ছিদ্র করে রেখে দিয়েছে আর কি। মানে পুরোটা তো আর খেতে পায় না, যা সবটাতে ঠোঁট দিয়ে একটু একটু করে খেয়ে খেয়ে রেখে দিয়েছে আর কি, এরকম করছে। আর টমেটোগুলো ছোটো ছোটো একটু বড় হলে ভালো হতো, কিন্তু আগের বারের যখন টমেটো লাগিয়েছিলাম তখন টমেটোগুলো বেশ বড় বড় হয়েছিল জানো তো, অনেক বড় বড়। কিন্তু এবারে টমেটোগুলো এত ছোট ছোট কি বলবো, খুবই ছোট ছোট। দেখতে অবশ্য ভালো লাগে কিন্তু খুবই ছোট ছোট। দেখো খুবই ছোট ছোট, কিন্তু টমেটোটা পেকেছে কি সুন্দর। তো অনেকগুলো টমেটোই হয়েছে। তো আরও কিছু একদম এক ঝুড়ি টমেটো তুলে নিয়েছি, নিয়ে তারপর এখন চলে যাব। তো এদিকে যাওয়ার সময় দেখি এদিকে আবার গাছে আবার থেকে গেছে। তো ভাবলাম তাহলে তুলে নিই সবগুলো। তো একদম ঝুড়ি ভর্তি করে কিন্তু টমেটো তুলে নিয়েছি, অনেকগুলো টমেটোই হয়েছে। এগুলো টমেটো কিন্তু অনেক দিন চলে যাবে, ফ্রিজে রেখে দেবো। তো দেখো একদম এক ঝুড়ি টমেটো মানে তুলে নিয়েছি। যেগুলো একটু কম পাকা ছিল সেগুলোও তুলে নিয়েছি, নাহলে গাছে থাকতে থাকতে আরও পেকে যাবে, তখন আবার মানে সেই তুলতে হবে। তো সেই জন্য একটু হালকা যেগুলো পেকেছে সেগুলোও তুলে নিই। তো ওইদিকে করে দিয়ে তারপরে আপনার টমেটো তুলে তারপরে গেছিলাম স্নান করতে। স্নান সেরে তারপরে চলে আসলাম এদিকে এখন পুজো দিতে আর কি। তো ভাবলাম কি সকাল সকালই স্নান করে নিয়ে 6টার দিকে উঠেছি, তো সকালবেলা তো সেরকম কাজ ছিল না, তার মধ্যে শুধু ঘরের ভিতরটাই ঝাড় দিলাম আর টমেটো তুললাম। আর উঠানটা তো বাবানের পাপাই ঝাড় দিয়ে দিয়েছে। তো হাতে অনেকটা সময় ছিল, তো ভাবলাম তাহলে সকালবেলায় পুজোটা দিয়ে নিই। নইলে কী হয় বলো তো, সকালবেলা পুজো না দিলে ছুটির দিনগুলো ওই জলখাবার করতে গেলে আবার দুপুরে রান্না করতে যেতে না অনেকটা দেরি হয়ে যায়, খাওয়া দাওয়া করতে করতে সেই পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তো সেটা ভেবেই ভাবলাম কি তাহলে স্নান পুজোটা আগে করে নিই, তারপরে বাকি সকালের জলখাবারগুলো করতে পারবো। তো সেটা ভাবে এই যে চলে আসলাম এদিকে পুজো দিতে। তো এদিকে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, ফুলগুলো তো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তো এদিকে দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে। ঠাকুরকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর গাছে তো এখনও ফুল আছে, গাঁদা ফুলগুলো এখনও ফুটছে, জানি না কদিন থাকবে। যে পরিমাণে রোদ্র উঠছে, রোদের জন্য ফুলের গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আর আজকে না বাবানের বাবা সব ফুলের গাছ তুলে ফেলেছে জানো তো, কারণ গাছে ফুল তোলার পর এখন বেশি ফুলও ফুটছে না, যেহেতু গাছগুলো বেঁচে থাকলেও না ফুলের ফুটতেও অনেকটা সময় লেগে যাচ্ছে জানো তো, দুটো একটা করে ফুটছে আর পুরো জঙ্গলের মতো হয়েছিল। তো বাবানের পাপাগুলোকে তুলে ফেলি, নইলে অন্য গাছগুলো লাগাতে পারছিলাম না, কারণ গাছগুলো হেলে পড়েছে। তো হেলে পড়ার কারণে না ওই পাশে একটু এখন ডাঁটা, তারপর হচ্ছে একটু মানে গরমের যে সবজিগুলো হয় সেগুলো তো লাগাতে হবে। তো ফুলের গাছের জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো বাবানের বাবা বললো কি তাহলে হচ্ছে এগুলো তুলে ফেলি, তাহলে লাগাতে পারবো। আর আজকে সকালের টিফিনে না একটু পাস্তা করব, তো ভাবলাম তাহলে পাস্তাটাই করি। পাস্তাটা অনেক দিন ধরেই ছিল, করব করে না আর করা হচ্ছিল না পাস্তাটা। তো তোমাদের আমার ভয়েসটা একটু আলাদা লাগতে পারে আজকে, যেহেতু না আমার একটু সর্দি লেগেছে, তো মাথাটা একটু যন্ত্রণাও করছে সর্দি লাগার কারণে। তো সেই জন্য না একটু ভয়েসটা হয়তো আলাদা শোনাচ্ছে তোমাদের। তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, পাস্তাটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ। তারপরে হচ্ছে বাসনগুলো ভাবলাম গুছিয়ে নিই ওর ফাঁকে আর কি, মানে পাস্তাটা সেদ্ধ হতে হতে। তো সেদ্ধ হয়ে গেল, এদিকে বাসনটাও গুছিয়ে নেওয়া হয়ে গেল। তো একটাই ডিম ছিল না, তো একটা ডিম দিয়ে আজকে পাস্তাটা করব। তো ডিমটা আগে ভেজে তুলে রাখলাম, আসলে শাশুড়ি মা আবার ডিম খান না, তো সেই জন্য ওনাকে আগে ডিম দেওয়ার আগে হচ্ছে পাস্তাটা তুলে রাখবো, তারপরে ডিম দেবো, তার জন্য ডিমটা আলাদা করে ভেজে তুলে রাখলাম। তো এদিকে দেখো পেঁয়াজটা দিয়েছি, দিয়ে তারপর একটু ভালো করে ভেজে নিয়ে তারপর পাস্তাটা দিয়ে দিলাম। এর মধ্যে শুধু মশলা সসটা দেবার, কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ ওই মশলা দিতে গিয়ে না পরে না ঝাল হয়ে যায় প্রচণ্ড। তো বাবান আবার খেতে পারে না ঝালের জন্য, তো সেই জন্য আজকে কোনো কাঁচা লঙ্কা ছাড়াই করবো আর কি। আর লঙ্কা ছাড়াই করবো, মশলাতে যা লঙ্কা থাকে ওটা দিয়ে হয়ে যাবে আর কি। তো সেই জন্য আর কোনো মশলা দিলাম না। দিয়ে তো এদিকে দেখো আমি এখন টমেটো সস দিচ্ছি, দিয়ে এর মধ্যে হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। আর মশলা টশলা দিয়ে তারপর কিছুক্ষণ ভাজা করে নামিয়ে নেবো। তো এখন মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে আর কিছুক্ষণ ভাজবো, দিয়ে তারপর শাশুড়ি মায়ের জন্য একটু তুলে রাখবো। তুলে রেখে তারপরে হচ্ছে আমাদের জন্য ডিমটা মিশিয়ে তারপর হচ্ছে 3জনে মিলে খেয়ে নেবো। 3জনে বলতে 4জনে মিলে খেয়ে নেবো আর কি। তো শাশুড়ি মা পাস্তাটা খুব পছন্দ করে, তো ভাবলাম তাহলে পাস্তাটাও করি। শাশুড়ি মা পাস্তাটা আবার খায়, পাস্তা চাউমিন সবই খায়, শুধু ডিম দেওয়ার আগে তুলে রাখতে হয়। তো এই শাশুড়ি মায়ের জন্য বাটিতে তুলে রাখলাম, দিয়ে তারপরে এখন এই যে ডিম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে তারপরে এখন এই যে 3টে প্লেটে বেড়ে নিচ্ছি, আমার জন্য, বাবানের পাপার জন্য, বাবানের জন্য।
আর পাস্তাটা খেতে এত ভালো হয়েছিল, বাবান তো খুবই পছন্দ করে পাস্তা খেতে, আমারও ভালো লাগে। বাবানের বাবা একটু কম এগুলো জিনিস খাবার পছন্দ কম করে আর কি, চাউমিন বলো পাস্তা বলো রোলটা খেতে পছন্দ করে, কিন্তু এই ধরনের ফাস্টফুড খাবার খেতে না বাবানের বাবা খুব একটা পছন্দ করে না, শুধু আমাদের জন্যই খায় আর কি। এখন কি করবে, তবু তো এতটা দিয়েছি, খাইনি, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পরে আমাকেই খেতে হলো, কারণ বলছে আমার ভালো লাগে না, ও আবার একদমই এগুলো পছন্দ করে না, মানে এই ধরনের খাবার আর কি। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে সকালবেলা খাওয়া দাওয়ার পর যে কটা বাসন জমা হয়েছিল সব কটা বাসনই মেজে নিলাম, বেশি হয়নি, কয়েকটা বাসনই হয়েছে। তারপরে চলে আসলাম, ভাবলাম আর রান্না করতে দেরি করবো না, দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, ভাবলাম সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিই, তাহলে দেরি হলে না দেরি হয়ে যাবে। এর মধ্যে পাস্তা খেয়ে বাবানের বাবা গেছিলো মাংস আনতে, তো ও আমাকে এবার মাংস নিয়ে আসলো, তো বললো কি একটু মাংস করো, একটু ডাঁটা দিয়ে না সজনা দিয়ে একটু ঝোল খেতে চাইছে, তো সেটা করব। আর করব হচ্ছে একটু নিম বেগুন করব, তো সব কিছুই করবো, তো সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এইদিকে দেখো একটু ভাজা করেছি, আলু গাজর আর বিনস ভাজা করেছি, আর হচ্ছে নিম বেগুন করেছি, তো ওটা না ভাজা হয়ে গেছে, করে রেখে দিয়েছি, তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তো এইদিকে বাবানের বাবা বললো কি একটু হচ্ছে আলু দিয়ে সজনা ডাঁটা দিয়ে একটু ঝোল করতে, তো সেই জন্য করবো। আর এদিকে মাংসটা বাবানের বাবা ধুয়ে রেখে দিয়েছে, তো মাংসটা করবো, আগে এটা করে নিই তারপরে মাংসটা বসাবো। তো এই যে আলুটা দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে করে, তারপরে ডাঁটাটা একটু পরে দেবো। তো এদিকে দেখো ডাঁটাটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার, আলু দিয়ে ডাঁটা দিয়ে সজনা দিয়ে একটু ঝোল করেছি। তারপরে যে মাংস নিয়ে এসছে, তো এটা এখন আজকে না মাখিয়ে রান্না করব, মাখিয়ে বলতে গেলে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কষাবো। আগে তো কড়াইতে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিতাম, তো আজকে ভাবলাম কি এভাবে মাখিয়ে করি, এভাবে কিন্তু আমার মা করে, খেতে কিন্তু খুবই ভালো হয়, মানে সব মশলা দিয়ে মাখিয়ে তেল লবণ হলুদ দিয়ে, মানে মাংসে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে কষাতে কিন্তু আমার মা করে, খুবই কিন্তু ভালো লাগে খেতে। এদিকে দেখো সব কিছুই দিয়ে দিয়েছি, আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আলাদা করে কোনো ভেজে তুলে রাখিনি, তারপর গোটা রসুন দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো তেলে জিরে ফোড়ন দিলাম, দিয়ে তারপরে মাংসটা দিয়ে এখন ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না একদম তেলটা ছেড়ে আসে। তো এই দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তো কষাতেও অনেকটা সময় লাগে, কারণ মাংসটা যত কষানো ভালো হবে তত কিন্তু খেতে কিন্তু ভালো হয়, তো সেই জন্য ভালো করে একটু কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো এই যে বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে, অনেক সময় নিচে লেগে যেতে পারে মশলাটা, তো সেই জন্য একটু পরপরই না ভালো করে নেড়ে দিচ্ছি আর হচ্ছে ঢেকে রাখছি আর কি। তো দেখো মাংসটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তার পাশে একটু জলও বসিয়ে দিয়েছি, কারণ মাংসে আমার মনে হয় গরম জল দিলেই ভালো হয়, তো সেই জন্য গরম জল দেবো, তো সেই জন্য গরম জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো জলটা মানে দেওয়ার পর দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠছে, আর ঠান্ডা জল দিলে কিন্তু অনেকটা সময় লাগতো ফুটে উঠতে। তো এইদিকে দেখো মাংসটা আমার একদমই হয়ে গেছে, ঝোলটাও অনেকটাই টেনে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে মানে মিশিয়ে নিয়ে গরম মশলা তারপরে হচ্ছে নামিয়ে নেব। মাংসটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। আর আবার মানে বাবানের বাবা কিন্তু সেই মাংস আনার সময় না কিছুটা ছোটো মাছও এনেছিল, তো ছোটো মাছটা ওই বেছে দিল, আমি তো সময় পাইনি, এদিকে রান্নাবান্না নিয়ে এত ব্যস্ত ছিলাম, তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আর বাবানের বাবা বললো কি একটু মাংস মানে কয়েকটা ছোটো মাছ ভেজে দাও আমাকে, তো সেই জন্য কয়েকটা গরম গরম ভেজে নিলাম। তো এইদিকে দেখো মাংসটা একদম রেডি হয়ে গেছে, আর এখানে আছে ছোটো মাছগুলো যে ভেজে নিয়েছি আর কিছুটা তুলে রেখেছি, তো গরম গরম ভাজা কিন্তু ভালোই লাগে। আর এখানে আছে যে নিম বেগুন আছে, আমি তো একদমই খেতে পারিনি, এতটাই তিতা, আমি তো খাই না, বাবান তো খাই না, শাশুড়ি মা খেয়েছে আর বাবানের পাপা খেয়েছে। আর এখানে হচ্ছে আলু ডাঁটা দিয়ে ঝোলটা আছে, আর এখানে আছে যে ভাজাটা করে রেখেছি, আলু গাজর আর বিনস একসাথে 3 রকমের সবজি দিয়ে ভালো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আছে এই যে ভাত। তো যাই হোক এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, মানে এখন না একটু পরেই খাবো, যেহেতু একটু আগে পাস্তা খাওয়া হলো, আর খুব একটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিলো। তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাবাড়ি শেষ করলাম, ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এদিকে ওয়ালগুলো ভালো করে মুছে নেব। আর তাছাড়া হচ্ছে এদিকে খাওয়া দাওয়াটা পরে করবো, বললাম যেহেতু একটু আগে পাস্তা খাওয়া হলো, রান্নাটা তো সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছিলাম, আর সকাল সকালই সব হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়াটা একটু পরে করবো। এদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে পরে খাওয়া দাওয়াটা করব। তো হচ্ছে লক্ষ্মী তোরা ব্লগ থেকে চ্যানেল থেকে বলেছে, খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও দেখে, সংসারে সত্যি লক্ষ্মীশ্রী বজায় রাখা একটা বউই পারে। এটা কিন্তু অবশ্যই ঠিক কথা, একটা বউ ছাড়া কে করবে বলো, সংসারের সব কাজকর্ম, সংসারে কি ভালো মন্দর সব কিছু কিন্তু একটা বউই কিন্তু সবসময় চেষ্টা করে করার জন্য। তো যাই হোক এদিকে দেখো কাজকর্মগুলো শেষ করে তারপর তো অনেক কাজ বাকি আছে, সেগুলোও করতে হবে। তো এদিকটা খুব ভালো করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে ভালো করে মুছে নিই। তো এদিকে দেখো মোছা শেষ করে, তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর বাবানের বাবা কী করছে, এদিকে ওই যে ডাঁটাগুলো সব তুলে ফেলছে,
যেহেতু হচ্ছে ডাঁটার গাছগুলো ওখানে অন্য ডাঁটা লাগাতে হবে। আর এদিকে বললাম না ফুলের গাছগুলো তুলে ফেলবে, তো দেখো ফুলের গাছগুলো তুলে পুরো ফাঁকা করে দিয়েছে। আর এখানে ডাঁটাও তুলে ফাঁকা করে দিয়েছে। আর এই সাইডটা দেখো পুরো ফাঁকা হয়েছে, শুধু রক্তগাঁদার গাছগুলোই আছে। আর এখন তো আর কোনো গাছই নেই, কারণ সব কিছু তুলে ফেলে দিয়েছে বাবানের পাপা। তো যাই হোক, এদিকে আবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এগুলো তো ব্ল্যাঙ্কেটগুলো কালকে কেচে দিয়েছিলাম, কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আজকে শীতের যত জামা কাপড় আছে সব কিন্তু তুলে রাখবো, একটাও কিন্তু বাইরে রাখবো না, সব তুলে নেব আর কি। তো হচ্ছে মমি সিংহ দিদিভাই বলেছে, ওয়াও দিদি আপনার ভিডিওটা খুব ভালো লাগলো। দিদি আপনার মাথা ব্যথা কমেছে? তো মাথা ব্যথা আমার এখন কম আছে ওষুধ খাওয়ার জন্য, তো ওষুধ না খাই না তখন আমার ব্যথাটা হচ্ছে আর কি। তো রেক্সোনা দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, একা হাতে ঘর সামলানো, আবার শাশুড়ির হাতে হাতে সব কিছু দেওয়া, খুব ভালো তুমি। দাদা তো দেখছি দাদার বউ লক্ষ্মী, তাই তোমার একটু সেবা করে গো, তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। মনীষা রায় দিদিভাই বলেছে, তোমার ভিডিও দিদি খুব ভালো লাগলো, এখন প্রতিদিন দেখবো। থ্যাংক ইউ। সিম্পল বিবিতা বোন বলেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমাকেও। মর্জিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, দেখতে ভালো লাগলো, নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ। সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই বলেছে, অনেক অনেক সুন্দর হয়েছে, তোমার আলুর দমটা তো আরও খুব সুন্দর, রান্না করলে লুচি দিয়ে খেলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আজকে। থ্যাংক ইউ। সামিয়া সাদিয়া চ্যানেল থেকে বলেছে, দিদিভাই তুমি এত সুন্দর সুন্দর ভিডিও দাও, দেখে আমার মন ভরে না, মন চায় আরও তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, অমৃতা কানাহা অ্যান্ড বলরাম ব্লগ, শ্রীগাল দাস, লক্ষ্মী কুণ্ডু, মুক্তি কিচেন, তাপসী পাল, স্নিগ্ধা ঘোষ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে সবাইকে। তো দেখো প্রথমে শীতের জামা কাপড়গুলো সব কিছুটা আলমারিতে ছিল, কিছুটা এই ঘরে শোকেসের মধ্যে ছিল, তো সব কিছু কিন্তু আমি বের করে নিয়েছি। বের করে নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে বস্তায় ভরছি, কারণ রাখার জায়গা নেই আলমারিতে, এগুলো সব বস্তায় ভরে তারপরে হচ্ছে সব বাঙ্কারে তুলে রাখতে হবে। আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো আছে, ব্ল্যাঙ্কেটগুলো ঢুকাতে হবে। আগে শীতের জামা কাপড়গুলো ভালো করে ঢুকিয়ে নিই। আর তো অনেক শীতের জামা কাপড় আছে, আর দুই একটা চাদর একটু পাতলা ধরনের রেখে দিলাম বাইরে, কেন বলো তো অনেক সময় বৃষ্টি নামলে না একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে পরে, অনেক সময় ঠান্ডাও লাগে, একটু হালকা পাতলা চাদর তখন মনে হয় একটু গায়ে দেয় আর কি। তো পাতলা দুটো একটা করে চাদর একটু রেখে দিলাম আর কি বাবানের জন্য, পাতলা যেগুলো মানে গেঞ্জির মতো সোয়েটারগুলো ছিল খুবই পাতলা ধরনের, তো সেগুলো একটু মানে হালকা বৃষ্টি নামলেও পরতে পারবে, সেগুলো একটু রাখলাম আর কি। তো আর সব কিছু কী করেছি বলতো, যে ঢুকিয়ে দিচ্ছি এখন বস্তাতে ভরে ভরে রাখছি। আর হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো বস্তাতে ভরে নেবো, যাতে হচ্ছে সব কিছু একদম বাবানের বাঙ্কারে তুলতে পারে। তো এর মধ্যে একটু ন্যাপথলিন দিতে হবে, তো ন্যাপথলিন আর আনেনি, তো ভাবলাম কি তাহলে বাঙ্কারে আজকে আর তুলবো না, বস্তায় ভরে রেখে দিই। তো বাবানের বাবা ন্যাপথলিন নিয়ে আসলে তখন হচ্ছে সব কিছু হচ্ছে মানে বাঙ্কারে একবারে তুলে রাখতে হবে। আবার লেপটা বাকি আছে, আর লেপটা একটু রোদে দিতে হবে, লেপটা হচ্ছে রোদে দিয়ে তারপর লেপটাও তুলে রাখতে হবে। আর আরেকটা ব্ল্যাঙ্কেট তো আছে, যেহেতু ওটা বলেছিলাম যে শাশুড়ি মা এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দেয়, ভাবো এত গরমের মধ্যে ওরা নাকি ঠান্ডাই যায় না এখনও, বয়স হলে হয়তো এরকম হয় আর কি। তো উনি এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে থাকে, মানে সবসময় দেয় না, মাঝে মধ্যে কখনও গায়ে দেয় যখন প্রচণ্ড ঠান্ডা লাগে তখন আর কি। তো সেই জন্য আর কি ওনার হচ্ছে ওই ব্ল্যাঙ্কেটটা বাকি আছে আর লেপটা বাকি আছে, লেপটা হচ্ছে রোদে দেবো, রোদে দিয়ে তারপর ওটাও তুলে রাখতে হবে। তো এদিকে তো সব ফাঁকা হয়ে গেল, তো ভাবলাম কি চুড়িদারগুলো যেগুলো বাবানকে যে প্রতিদিন নিতে যেতে হয়, কারণ হচ্ছে বাবানকে তো প্রতিদিনই আনতে যেতে হয়, তো সেই চুড়িদারগুলো যেগুলো পরে যাই সবসময় আর কি বাবানকে আনতে, তো সেগুলো ভাবলাম এখানে হাতের কাছেই রাখি, এখানে সামনেখানে থাকলে যখন যেটা প্রয়োজন হবে বের করে তারপর পরে বাবানকে আনতে যেতে পারবো। তো সেই জন্য এখন এই যে এগুলো সব গুছিয়ে নিচ্ছি, বসে পড়েছি সব কিছু নিয়ে ছড়িয়ে ছিটিয়ে, এগুলো গুছোতে এতটা সময় লেগে গেছিলো আমার, তোমাদের কি বলবো আর কি, বুঝতেই পারছো কতটা সময় লেগেছিলো এগুলো সব জিনিস গুছিয়ে ভাঁজ করে তারপরে আবার তুলে রাখা অনেকটা সময়ের ব্যাপার। তো এদিকে যে চুড়িদারগুলো সাজিয়ে রাখছি, যেগুলো যে বাবানকে আনতে যাই আর কি সবসময় পরে, তো সবসময় তো প্রতিদিনই লাগে এগুলো, তো ভাবলাম এগুলো সামনেখানেই রাখি আর কি, একটা একটা করে বের করবো আর পরতে পারবো আর কি। আবার তো এখানে গুছিয়ে রাখতে হবে সব জিনিসগুলো। তো এদিকে যে বাবানের পাপা তো ওইদিকে বসে আছে, বাবানও বসে আছে, আসলে আমি এগুলো গোছাচ্ছি, ওরা বসে বসে দেখছে, আর ওরা দেখে বলছে তুমিও পারো এগুলো গুছিয়ে রাখতে, সারাক্ষণ খালি এটা ওটা গুছাতেই থাকো, এগুলো বাবানের পাপা আমাকে বসে বসে আর বলছে আর কি। তো মাঝে মধ্যে বাবানের পাপা একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করব না, এখানে শেষ করব। ভালো লাগলে একটু পাশে থেকো, আর দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।